বাড়ির সামনে চলে আসলো কচ্ছপ, গভীর রাতে উদ্ধার। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকার ঘটনা। জানা গেছে এলাকার বাসিন্দা রবি হাজরা রাতে ঘর থেকে বেরিয়ে আসেন। সে সময় একটি কচ্ছপকে তিনি দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রাখেন তিনি। এরপর খবর দেন জলপাইগুড়ি নামে পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে। রাতেই খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও দপ্তর সম্পাদক সৌরভ পাল। রবি হাজরা বলেন, কোনোদিন দেখেননি, এদিনই প্রথম বাড়ির সামনে দেখলেন কচ্ছপ। এরপর স্বেচ্ছাসেবী সংস্থাকে তিনি খবর দেন। স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, তারা কচ্ছপটিকে আপাতত তাদের হেফাজতে রাখছেন। শনিবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। মনে করা হচ্ছে হয়তো একটানা বৃষ্টির কারণে কচ্ছপটি কোনোভাবে এই লোকালয়ে চলে এসেছিল। তোমাদের রাতে 12টার বেশি বাজে। আমাদের বাড়ির সামনে এটা আমাদের কোনোদিনও দেখতে পাইনি, কিন্তু আজকে প্রথম আমাদের বাড়ির সামনে এটা দেখতে পেলাম। দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসার পর বাড়ির থেকে সবাই মিলে বললো, বুদ্ধি করে নিয়ে বললো যে গ্রিন জলপাইগুড়ি আমাদের আছে এনজিও, এনাদের ফোন করে এটা দিয়ে দেওয়া উচিত। আমাদেরও খুব ইচ্ছা রাজবাড়ির পুকুরে যদি এটা ছাড়া হয় খুব ভালো হয়। এটা একটা কচ্ছপ। আমার নাম হলো রবি হাজরা, আমাদের বাড়ি হলো পান্ডাপাড়া জগন্নাথ কলোনি। হ্যাঁ, রাত প্রায় 12টা বাজে। এই সময়টা আমাদের কাছে পান্ডাপাড়া থেকে খবর আছে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার। আমরা রাতেই বন দপ্তরের সাথে যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না। আমরা রাতে সেই কচ্ছপটা উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে, যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য, তাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা কচ্ছপটা নিয়ে যাচ্ছি। আগামীকালকে বন দপ্তরের হাতে তুলে দিব অথবা বন দপ্তরের পরামর্শ মতো আমরা এটাকে রিলিজ করে দেব। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি এনজিও।